আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে টয় ট্রেনে যাত্রা শুরু করেছিলাম। এই পর্বে দেখবেন দার্জিলিংয়ে পৌঁছালাম, তারপরে দার্জিলিংয়ের লোকাল সাইট সিন দেখবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবেন, ব্রেকফাস্ট দেখবেন। দার্জিলিংয়ের ফার্স্ট ডে। গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ে আমার প্রথম সকাল। এখন আমি আছি, মুখে বলবো না, একটু দেখে নিন আমার পিছনটা। পুরো কাঞ্চনজঙ্ঘার হাফ রেঞ্জ দেখা যাচ্ছে, বাপরে দিকে পাহাড় হয়ে গেছে, আর নিচের দিকে জুতো দেখাচ্ছি দাঁড়ানো। কিছুটা অংশ মেঘে ঢেকে আছে, কুয়াশা। আমাদের 10তম শহর থেকে এটা বৃষ্টির একটা জায়গা। এখানকার লোকেরা হেলথ কনসিয়াস। জুম্বা ক্লাস চলছে। এটা সামান্য একটা এগিয়ে আসলাম, এটা আরেকটা ভিউ পয়েন্ট। দেখুন এখান থেকে ভিউটা। চারিদিকে এই স্নিগ্ধ পরিবেশ, সবাই মোবাইল বন্দি করতে ব্যস্ত। আমরা এরপর যাচ্ছি মহাকাল মন্দির। এখান থেকে বেশ কিছুটা দূরেই আর কি, হাঁটতে হাঁটতে যেতে পারবো। চলো। টাফ ব্যাপার এখানে ওঠা, রাস্তা পুরো খাড়াই রাস্তা। প্রায় 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা।
মহাকাল মন্দির থেকে বেরিয়ে এলাম আমরা। মহাকাল মন্দিরে ফটো ইচ্ছে করে তুললাম না, কেননা ওখানে ধর্মস্থান তো তোলা ঠিক হবে না। তো এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে এবার এগিয়ে যাচ্ছি। অনেকটা কসরত করতে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এতটাই ঢাল, মনে হচ্ছে পাহাড় থেকে ঠেলে কেউ নামিয়ে দিচ্ছে আমাকে। দেখে যাক নেমে পৌঁছে পাটা কেমন থাকে। এখানে ওদের দেখা পাবেন, বসে আছে। খুবই শান্ত প্রকৃতি, কোনো রকমভাবে অ্যাটাক করার কোনো প্ল্যান নেই। বেরিয়ে পড়লাম, আকাশটা দেখেছেন কত ক্লিয়ার। মহাকাল মন্দির থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছি দার্জিলিং ম্যালে। দেখুন পিছনটা, এদিকে আছে ঘোড়ার রাস্তা বল, ঠিক আছে, এদিকে আছে আপনার যে কমিউনিটি সেন্টার, মানে যেখানে আপনার প্রোগ্রাম হয়। এদিকে আছে আপনার চৌরাস্তা বলা এই জায়গাটাকে। আর আপনি এদিকে দেখতে পাবেন সব লাইন দিয়ে হোটেলগুলো। এখানে আপনার যে গোডরেজের যে টি শপ রয়েছে ওটাও রয়েছে। এখানে রয়েছে ভানুভক্ত আচার্যর একটা স্ট্যাচু। ওদিকে রয়েছে সে ছোটোবেলা থেকে দেখে আসা একটা কেভ মতন, বুদ্ধিস্ট কেভ টাইপের রয়েছে, ওখানে একটা এরকম স্ট্যাচু রয়েছে বুদ্ধিস্ট। আর এদিকটা রয়েছে মহাকাল মন্দিরের রাস্তা, নিউ মহাকাল মার্কেটের রাস্তা, মানে মহাকাল মার্কেট ওখানে সন্ধ্যেবেলা যখন হয় তখন সব মহাকাল মার্কেট বসে, ওখান দিয়েই আমরা এলাম। আর আমরা যখন গেছিলাম তখন হচ্ছে মহাকালের এই পাশে নিউ মহাকাল মার্কেট, এটা নিউ মহাকাল মার্কেট, এখান দিয়ে আমরা গেছিলাম। এখান দিয়ে টোটাল যে আপনার একটা রাস্তাটা সার্কুলার হিসেবে আছে। ভোরবেলা যখন আসবেন আপনি টাইগার হিল যদি মিসও করে যান, সকালবেলা উঠতে যদি নাও পারেন, তাহলে আপনি এই জায়গায় চলে আসবেন। এখান থেকে আপনি ভালো ভিউ পাবেন, যেরকম ভিউ আপনাদের এর আগের ভিডিওর ক্লিপে দেখালাম। তাহলে দেখতে থাকুন আমাদের সঙ্গে দার্জিলিংয়ের ছোটোখাটো ট্যুর। সকালবেলা ম্যাল রোড, এখন বাজে 7:30। কোনো দোকানপাট এখনো খোলা নেই, সাধারণ লোকেরা বেরিয়েছে। টুরিস্টদের এখন দেখা যাচ্ছে। যখন আমরা ওপরে গেছিলাম প্রপার মেলে, তখন টুরিস্ট দেখা যায়। সাধারণ যারা দার্জিলিংয়ের রেসিডেন্স তারা স্বাস্থ্যচর্চার জন্য ব্যস্ত ছিল, জগিং করছিল, স্ট্রেচিং করছিল। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। যদি দেখি ব্রেকফাস্টের সব কিছু কিছু খেয়ে থাকে, সেখান থেকে কিছু খেয়ে নেবো। ম্যাল রোডে আসছেন আর গ্রেনেডের সামনে ছবি তুলবেন না, এটা তো হয় না। দেখুন গ্রেনেড স্কুলে গেছে। দাদা তুমি আর আসা হতো কী করবে? আসা নিয়ে থাকো, যাও ওখানে যাও না, ওইখানটা চলো গেটটা। আচ্ছা
তোমরা হরি হরি আইবা আর ইয়ে বই বই ইয়ে একবার খুলবে একবার ইয়ে করবে ইয়ে না খুলিয়ে না হরি ভিতরে একটা করি এখানে করার আছে হয়তো ব্রেকফাস্ট দেখে নিচ্ছি কী করা যায়। কি বলে আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে এসেছি কেভেন্টার্স থেকে একদম কর্নারে বসেছি, মানে একদম যেই ভিউ পয়েন্ট থেকে আপনারা কেভেন্টার্সকে দেখেন, কেভেন্টার্সকে নিয়ে ছবি তোলেন, সেরকম ভিউ পয়েন্টে বসে আছি। চৌমাথা, হ্যাঁ, ওখানে আছে ক্লক টাওয়ারের গাছটার পিছনে দেখা যাচ্ছে না, এদিকে আছে রামাডা। ঠিক আছে, এসব তো গেল। যে মেন পয়েন্ট যেটার জন্য কেভেন্টার্সের লোকে আসে ব্রেকফাস্ট করতে, সেটা হচ্ছে এই ভিউটার জন্য। দেখুন, মানে আপনি খাওয়া দাওয়া করবেন সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে, কাঞ্চনজঙ্ঘা ভিউটাকে নিয়ে। দেখতে পাচ্ছেন আমার মাথার পিছন দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জারটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা আসছে কাঞ্চনজঙ্ঘার। এখানে দার্জিলিংয়ের টি খেতে খেতে দার্জিলিংয়ের প্রাইম লোকেশন থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা। চলুন, ব্রেকফাস্টটা আসছে, অর্ডার দিয়ে দিয়েছি। এরপরে ব্রেকফাস্ট কীরকম হচ্ছে সেটা জানাচ্ছি। চিজ, এটা চিজ স্যান্ডউইচ, এটা চিজ অমলেট, এটা চিকেন স্যালামি স্যান্ডউইচ। চাটা পরে নিচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে। চিজ স্যালামি স্যান্ডউইচ। সালামি কেন দার্জিলিং টি, চাটা বানাও, এগুলো বানানোই আছে। কোল করো, কোল করো। ব্যাস, দাঁড়াও, তোরা দেবো। না রেডি আছে। চাটা খেয়ে দেখো কীরকম। বেশ ভালো, কিন্তু এখানে যেটা খেতে লাগে, কিন্তু এটা নিয়ে গেলে পরে ঠিক তার উল্টোটা লাগে। জাস্ট তুমি খেয়ে দেখো, তাহলে বুঝবে। চকলেট শেক। ফ্লেভার ভালো। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর নিয়মিত দর্শক বন্ধুদের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য।